अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। प्रिय सुधी, আজকে আপনাদের সামনে যে বিষয়টাকে নিয়ে আসছি, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে বিষয়টা আমি হয়তো বা জানি, আবার অনেকেই জানি না। সেই জানা আর না জানার বিষয়টাকে নিয়ে আপনার সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। যে সমস্ত কারণে, যে সমস্ত কোনো ইস্যুতে আমরা তৎক্ষণাৎ নামাজ ছেড়ে দিই বা নামাজ ছেড়ে দেওয়ার উপযুক্ত হয়ে যায় বা নামাজ ছাড়া ওয়াজিব হয়ে পড়ে, সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আপনার সামনে আসছি। কোনো ব্যক্তি বিপদে পড়েছে, কোনো ব্যক্তি বিপদে পড়ে সাহায্য চাইলে তার সাহায্যের জন্য নামাজ ছেড়ে দেওয়া ওয়াজিব। কেমন বিপদ? সে বিপদগুলো আপনি নিশ্চয়ই অনুভব করবেন। নামাজ পড়তে অবস্থায় আপনার কানে যাচ্ছে, সে এত বিপদগ্রস্ত হয়েছে, অবশ্যই সে বিপদগ্রস্ত আপনি যদি সাহায্য করেন তা সে বিপদ থেকে সে রক্ষা পেতে পারে। এরকম ভাবনা নিয়ে যদি আপনার ভিতরে মনে হয় যে আমি নামাজ পড়ছি, এমত অবস্থায় তিনি সত্যিই খুব বিপদগ্রস্ত, অবশ্যই আপনি নামাজ ছেড়ে তার বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আপনার। এরপরে 2 নম্বরে আসছি। কোনো অন্ধ ব্যক্তি রাস্তা দিয়ে চলছে বা আপনি যেখানে নামাজ পড়ছেন তার সামনে দিয়ে যাচ্ছে, দেখছেন সামনে কূপ বা একটা ক্ষতিকারক পদার্থ বা ক্ষতিকারক কোনো বস্তু তার সামনে পড়ে রয়েছে, তাহলে আপনি নামাজ অবস্থায় বুঝতে পারছেন যে ও ক্ষয়ক্ষতির পড়ে যাবে, বা একটা কুয়ো আছে বা একটা খানা আছে বা একটা নালা আছে, সেখানে কিন্তু সে পড়ে যেতে পারে। আপনি নামাজ থেকে অনুভব করতে পারছেন। তৎক্ষণাৎ আপনি নামাজ ছেড়ে তার প্রাণহানির আশঙ্কা থাকলে তাকে সক্ষণে আপনাকে সাহায্য করতে হবে। তাহলে 2 নম্বর অপশান গেল। 3 নম্বর, গর্ভবতী মহিলারা সেবায় নিযুক্ত আয়া নার্স যারা থাকে, তার রুগীর সেবায় নিযুক্ত ডাক্তার বা রুগীর সেবায় যারা আয়ার কাজ করে, যারা অন্যান্য কাজ করে, যারা বিভিন্ন রকম কাজ করে, উভয় ক্ষেত্রে বাচ্চা বা রুগীর মৃত্যুর ভয় থাকলে অবশ্যই আপনাকে নামাজ ছেড়ে রেখে তাদের সেবা দিতে হবে। এরপরে আসছি, কোনো অত্যাচার হিংস্র জন্তু, যেমন ধরুন একটা বাঘ বেরিয়েছে, আপনি বুঝতে পারছেন যে আপনি নামাজে আছেন, বাঘ বেরিয়েছে, একটা মানুষকে তাড়া করেছে, আপনার সাপোর্ট হলে হয়তো বা সে বেঁচে যেতে পারে, তখন আপনাকে নামাজ ছেড়ে দিয়ে ওই হিংস্র জন্তুর কাছ থেকে আপনাকে ওই মানবকে বাঁচিয়ে নিতে হবে। সে যে জাতিরই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, এ দেখার দরকার নেই। আপনি মানুষ হিসাবে এটা আপনাকে কর্তব্য পালন করতে হবে। এছাড়াও আর আপনাকে কি বলবো, নামাজ পড়া অবস্থাতে সমস্ত কারণ পাওয়া গেলেও নামাজ ছেড়ে সাহায্য করা ওয়াজিব বলে মনে করছি। তাহলে আপনি যেসব পরিস্থিতিতে নামাজরত অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া বা দেরি করে পড়া যায়, সেসব বিষয় নিয়েও আপনার সামনে 2-1 কথা বলা উচিত। নামাজ পাঠরত কোনো ব্যক্তি সর্বনিম্ন 1 দিরহাম পরিমাণ মাল চুরি হতে দেখলে নামাজ ছেড়ে চোরকে ধরা ওয়াজিব। আপনি দেখবেন অনেকে মোবাইল রাখে এখন মসজিদে, চোরের কাজ চুরি করা। সে মসজিদ বলেন, মন্দির বলেন, গির্জা বলেন, যাই বলুন না কেন, সে চুরি করে নিয়ে পালাবে। আপনি নামাজে ধ্যানরত অবস্থায় আছেন, যদি বুঝছেন যে এটা চুরি হবে বা চুরি করার মুহূর্তে সে চলে এসেছে, অবশ্যই আপনি নামাজ ছেড়ে তাকে ধরুন। এরপরে এসছে মুসাফির ব্যক্তি চুরি হওয়ার ভয়ে, মানে তার মাল, মুসাফির ব্যক্তি যারা বিভিন্ন মসজিদে বিভিন্ন দেশ থেকে আসেন, তিনাদেরকে মুসাফির বলা হয়। এবার তার মাল কিছু থাকে, তার ভয়ে মাল সামনে নামাজকে দেরি পড়া যেতে পারে বা জায়েজ বলে মন্তব্য করা হয়েছে। এই রকমভাবে রুগীর সেবায় নিযুক্ত, আগেই বললাম, নিযুক্ত নার্স বা ডাক্তার চিকিৎসার কাজে ব্যস্ত থাকলে নামাজকে দেরি করে পড়া যেতে পারে। যাই হোক, আজকে আপনাদের কাছে সেই কথাগুলোই বললাম যেগুলো আপনি মান্যতা দিতে পারবেন, বুঝতে পারবেন, এবং ওই সমস্ত কারণ তৎক্ষণাৎ নামাজ ছেড়ে দেওয়া এবং পরে নামাজ পড়া যেতে পারে, এটা একটা বাস্তব কথা। তাই আপনি আপনার নামাজকে প্রায়োরিটি দিন। সামনে কোনো অন্ধ ব্যক্তি চলছে, তিনি হয়তো বিপদগ্রস্ত হতে পারেন, আপনি বুঝতে পারছেন, তৎক্ষণাৎ নামাজ ছেড়ে তাকে হেল্প করুন। কোনো ব্যক্তি বিপদে পড়ে সাহায্য চাইছে, আপনি নামাজে আছেন, সত্যিই তাকে সাহায্যের দরকার, অবশ্যই নামাজ ছেড়ে
পরে সে নামাজ আদায় করুন এবং তাকে সাহায্য করুন। যাক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।